সোমবার বিকাল থেকেই ভয়ঙ্কর বাজ আর বিদ্যুৎ চমকানোর সাথে সাথে মুষলধারে বৃষ্টি চলছিল। ইস্পাত নগরীর ক্ষুদিরাম মাঠের কাছে একটি 111 কিলোওয়াটের বিদ্যুৎ তারে কাজ করতে উঠেছিল ঠিকা শ্রমিক উত্তম ঘোষ। আচমকাই লাইটনিং হয় এবং উত্তম ঘোষ জ্ঞান হারিয়ে সেফটি বেল্ট এ ঝুলে যায়। তাকে দমকলের একটি ইঞ্জিন এসে উদ্ধার করে ইস্পাত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা জানান ব্রড ডেড। এ নিয়ে শ্রমিক মহলে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। ঘটনা বলতে আপনার গতকাল যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, মেঘ যাচ্ছে, বাজ পড়ছে ঘন ঘন, সেই সময় ওকে ডিউটিতে নিয়ে যায় এই ক্ষুদিরাম মাঠের এখানে কোনো পোলে বোধহয় কোনো প্রবলেম হয়েছিল, সেখানে উপরে উঠায়। এবং তারপরে আমরা যেটা জানতে পারি এখানে হসপিটালে এসে, যে ওখানেই নাকি একটা কোনো লাইটেনিং হয়, লাইটেনিংয়ে পরে ও ওখানে যে সেফটি বেল্টে হ্যাং হয়ে যায় এবং আনকনসাস হয়ে যায়। তারপরে ফায়ার ব্রিগেড এসে নাকি ওকে নামানো হয় এবং হসপিটালে আসার পরে বলে সে ডেড হয়ে গেছে, মারা গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা জানতে পারি। এইবার কি হয়েছে সেটা অ্যাকচুয়ালি সেটা কোম্পানি বলতে পারবে। কি মনে হচ্ছে? দেখুন, আমি তো অন দ্য স্পট নেই, সেই ক্ষেত্রে আমি বলতে পারবো না যে বাজ পড়ে হয়েছে না কেউ লাইন চার্জ করে দিয়েছে। ঠিক আছে, এটা যতক্ষণ না এক্স্যাক্টলি পোস্টমর্টম হচ্ছে আমরাও বুঝতে পারছি না। আমাদেরও এটা প্রচণ্ডভাবে ডাউট আছে। আমাদের মনে হচ্ছে না কিছু। দেখুন, একটা পরিষ্কার কথা, বাজ যদি পড়ে তাহলে সে শরীরটা যদি ডাইরেক্ট উপরে বাজ পড়ে তাহলে শরীরটা ফেটে চৌচির হয়ে যাবে। ঠিক আছে, সেটা কিচ্ছু হয়নি, কোনো মার্কস নেই বডিতে। ঠিক আছে, যদি অন্য কোথাও লাইনে বাজ পড়ে থাকে এবং সেই লাইনটা যদি আসে 11,000 ভোল্টের, আমার সূক্ষ্ম বুদ্ধিতে, আমি অল্প বুদ্ধিতে যেটা জানি, এরকম হাই টেনশন লাইনে তার আর্থিংটা হেভি স্ট্রং দেওয়া, সেই ক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবার কথা। সেটা তো একটা মানুষ মারা যাবার মতন অবস্থা হয় না। ঠিক আছে, তাহলে তোমার আর্থিং, কোম্পানির আর্থিং ফল্ট ছিল, সেই ক্ষেত্রেও কোম্পানির আর্থিং ফল্ট। সে আর্থিং চেক না করে একটা মানুষকে কী করে একটা মৃত্যুর মুখে ঠেলে দিল, এবং সেই ঝড় বৃষ্টির মধ্যে। তখন মেঘ গর্জাচ্ছে, শুধু না, বাজ পড়ছে, মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে। তারপরে উপরে চেপেছে, তাতে ওকে উপরে চাপানো হয়েছে, চেপেছে না। চাপাটা হচ্ছে নিজের ইচ্ছা, আর কোম্পানি চাপাচ্ছে। চেপেছে না, ও চাপাচ্ছে। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, চাপানোর পরে আমার কথা হলো, ওরকম পরিস্থিতিতে কেন ওকে চাপানো হলো? তখন যদি লাইন অফ থাকে, আমি সাধারণত জানি যে আমরা সাধারণ যারা মানুষ ঘরে ওরকম বাজ পড়লে, মেঘ ডাকলে, আমরা নিজেরাই নিজেদের ঘরে টিভি পয়েন্ট, ফ্রিজের পয়েন্ট খুলে দিই, ফ্যানের সুইচ অফ করে দিই, মোবাইলের চার্জার খুলে নিই, ঘরে সব অফ করে রাখি। এমনিতেও কালকে দুর্গাপুরে আরেকটা যে আমাদের ইলেকট্রিসিটি বোর্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, সেটা রাত 9:30 অবধি বন্ধ ছিল। তাহলে এর এমন কি তারা পড়ে গেল? এটা কি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের নিজস্ব ডিএসপি? ঠিক আছে, এর এত কিসের তারা পড়লো যে 8টা সাড়ে 8টার সময় একে একটা মানুষকে, বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে, সেই অবস্থায় পোলে উঠাতে হলো। আজকে যে ও আমাদেরকে ছেড়ে চলে গেল, ওর পরিবারটার দায়ভার কে নেবে? কয়েকটা ঘরে আলো জ্বালাবার জন্যে ওর পরিবারের যে ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেলো। ওর একটা ক্লাস 9-এ পড়ে মেয়ে, আরেকটা ছেলে আছে যে ক্লাস 4-এ পড়ে। এই সেই ছেলে। ঠিক আছে, এই ছেলে, মেয়েটা ভিতরে আছে। ঠিক আছে, আজকে এদের ভবিষ্যৎটা কি হবে? কি চাইছেন আপনারা? তো অন্ধকার করে দিয়ে গেল। কি চাইছেন? আমরা একটা জিনিসই চাইছি, এদের ভবিষ্যৎ যাতে সিকিউর হয়। এর মায়ের একটা চাকরি এবং এককালীন কিছু টাকা, কারণ
এর ঠাকুমা মানে যে মারা গেছে উত্তম ঘোষ, তার মা অসুস্থ, বাচ্চাগুলোর ওর এমন কিছু রোজগারপাতি ছিল না, এই চালাতো পুরো পরিবারকে। এরই উপরে পুরো সংসার চলতো, পুরো সংসারটা এর উপরে ছিল। আজকে ওর মা অসুস্থ, ওর মায়ের প্রতি মাসে একটা মোটা টাকা চিকিৎসার পিছনে লাগে, বাচ্চাগুলোর স্কুলের খরচা, এই টাকাগুলো কোথার থেকে আসবে আজকে? সেই জন্য এককালীন একটা টাকা অ্যামাউন্ট এবং একটা চাকরি আমাদের একমাত্র, এবং এটা আমাদের চাকরি। আপনার কি নাম?